আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে হাজির হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে নুরানি পদ্ধতিতে কোরআন রিডিং পড়া শিখছি, সেই কায়দার ৪ নং সবক, অর্থাৎ তমিজের অর্থ ২ হরফের পার্থক্য। অর্থাৎ আমাদের আরবি ২৯ টি হরফের মধ্যে কয়েকটি হরফ রয়েছে যেগুলো আমরা উচ্চারণ করতে গিয়ে মনে করি যে উচ্চারণ একই হবে, কিন্তু না। এই হরফের উচ্চারণগুলো কিন্তু পার্থক্য আছে। অর্থাৎ আরবি ২৯ টি হরফের একটির সাথে কিন্তু আরেকটি মিলে যাবে না। প্রতিটা হরফ কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারিত হবে। তো প্রথমে যে দুটি হরফের উচ্চারণ পার্থক্য হবে দেখেন, হা, 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 হা। একটি কিন্তু হবে হা, আরেকটি কিন্তু হবে হা। অর্থাৎ একটি হবে বাতাস বের হবে, একটি তো বাতাস বের হবে না, যত শক্ত করে বলা যায়। তারপরে দেখেন, তারপরে যে দুইটি হরফের পার্থক্য, একটি হচ্ছে কফ, একটি হচ্ছে কাফ। একটি হচ্ছে কফ, কাফ, কফ, কাফ। তারপরে দেখেন জিম, জা, জিম, জা। তারপর দেখেন র, জাল, জ, জাল, জ, জাল। তারপরের দুটি হরফের পার্থক্য দেখেন, ত, তা, ত, তা। এখানে ভালো করে দেখেন, একটার উচ্চারণ হবে ত, একটার হবে তা। তারপরে দেখেন, তারপরে দুইটি হরফের উচ্চারণের পার্থক্য দেখেন, সদে, সিন, সদে, সিন। তারপরে সর্বশেষ দুইটির হরফের উচ্চারণ দেখেন, হামজা, আইন, হামজা, আইন, হামজা, আইন। সো ভিউয়ার্স, আপনারা উচ্চারণের মাধ্যমে বুঝতে পারলেন যে একটি হরফের সাথে আরেকটির কোনো মিল নাই। অর্থাৎ আপনাকে এই কথা মাথায় রাখতেই হবে যে আরবি ২৯ টি বর্ণমালার মধ্যে কোনো শব্দই কোনো অক্ষর কিন্তু মিলে যাবে না। অর্থাৎ প্রতিটি হরফের উচ্চারণ কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে হবে। তো আমরা সহজভাবে যাতে কোরআন পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।